একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের কারণে মসজিদে গিয়ে নামাজ পড়তেছিলেন। নামাজ পড়াকালীন আরো বিভিন্ন সাহাবী তার পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আনন্দিত হয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, এ সাহাবীরা, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাতে চাই, তোমরা কি শুনতে ইচ্ছুক? সাহাবীরা হাসি মুখে আনন্দ মুখ নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ঘটনা শোনাবেন? শোনান, আমরা শুনতে তো সবসময় ইচ্ছুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুরু করলেন, বললেন যে তোমাদের ভিতর আর কি এই দুনিয়ার ভিতর যখন একটা ঈমানদার ব্যক্তি মারা যায়, তার মৃত্যুটা এতটা শান্তিময় হতে পারে, তোমরা কি কখনো মানে মনের ভিতর পরিকল্পনা করতে পেরেছিলে? তখন বলেছে, না, তো আমরা এতটা পরিকল্পনা করতে পারিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিটা ঈমানদার ব্যক্তি প্রথমত কবরস্থানের কবরটা তাকে অতি দ্রুত ডাকে। আর যেই ব্যক্তিটা মারা যায়, মানে জান্নাতি ব্যক্তি অর্থাৎ ঈমানদার ব্যক্তি মারা যাওয়ার পরে যখন তাকে বাড়িতে রাখা হয়, বাড়িতে রাখার পরে যখন তাকে গোসল করানো হয়, এলাকার লোক অর্থাৎ বাড়ির লোক তাকে গোসল করিয়ে কাফন দাফন সমাপ্ত করে কবরের ভিতর রেখে চলে আসে। তারপর আল্লাহ একটা কিতাবে এরকম ভাবে আসছে, তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠানোর পর ওই ফেরেশতাগুলো এসে সেই বান্দাকে উঠায়া মানে তাদের জগতে নিয়ে গিয়ে তাকে আবার নতুন রূপে গোসল করানো হয়, গোসল করে কবরের ভিতরে রেখে আসা হয়। এরপর পুনরায় তারপর মানে যে তিনজন ব্যক্তি আসার পর তার কবরটা পরিদর্শন করে কবরের সবকিছু যেগুলো প্রশ্ন আদি করা দরকার সবকিছু করে ফেলে দেয়। করার পর যেগুলো প্রশ্ন সলভ হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি আসে তার কবরের ভিতর। তো কবরের যে ব্যক্তি ঈমানদার ব্যক্তি, সে জিজ্ঞাসা করে, হে ভাই, তুমি কে? তখন সে ডাক দিয়ে বলে, আমি এই কবরের আর কি তোমার পাহারাদার। তুমি দুনিয়াতে যে আমলগুলো করেছিলে তার সাক্ষী স্বরূপ আমি, তোমার এই কবরস্থানের কবরদাতা আমি। মানে এই কবরকে পর্যবেক্ষণ করার জন্য যখন কোনো বিপদ আসতে পারে সেটা আমি মানে যে চতুর্থ সাইড থেকে আমি টেগেল দিয়ে রাখবো, প্রোটেকশন দিব, এরকম আর কি বাংলা ভাষায় এরকম ভাবে বলা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা উপস্থাপন করার পরে সাহাবীরা বললেন, আর কি হতে চায়, আর কি হবে? তখন বললেন যে ওই ব্যক্তি মানে ঈমানদার ব্যক্তি যখন তাকে জিজ্ঞেস করার পর তখন একটু কবরের ভিতরে একটু পরিষ্কার একটু আলো শুরু হবে। তখন কবরটা মানে যে তাকে পর্যবেক্ষণ করতে যাবে, তখন সে বলবে, আমি তোমাকে এখানে আসছি, দেখো তো কবরের আশেপাশটা চারপাশে দেখতে থাকো তো কিরকম আলোময় হয়েছে। তখন বল, না, অনেক আলো হয়েছে। কিসের জন্য আলো হয়েছে? তখন বলেছে, তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, আরো বিভিন্ন প্রকারের ইবাদত বন্দেগি করেছো, সেই জন্য এরকম হয়ে গেছে। এবং পরবর্তীকালীন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবরটা জান্নাতের বাগিচা হবে। এরকম ভাবে তার নাজ নিয়ামত যতদিন পর্যন্ত চলতে থাকবে, ঠিক ততদিন পর্যন্তই সে কবরের ভিতর শান্তি ভক্ষণ করতে থাকবে। কারণ সে দুনিয়াতে বেঁচে থাকাকালীন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরাত অনুযায়ী চলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ভয় করেছে, আল্লাহকে সিজদা করেছে, আল্লাহর দ্বীনকে ভয় করেছে, এরকম ভাবে সে তার জীবনকে চালাইছে। তো আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন, আমরা যতই মনের ভিতর তাকাব্বুর রাখি না কেন, মানে এই দুনিয়াটা আমরা যতই তাকাব্বুর রাখি, এই তাকাব্বুর কিন্তু আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো যেই মনটা, যেই অন্তরটা পরিষ্কার থাকবে, সেই অন্তরকে আল্লাহ তাআলা ভালোবাসে। আর এই দুনিয়াতে সবাই তার নিজের অবস্থানকে ভালোবাসে, অন্যকে ভালোবাসে না। আপনার স্বার্থ আছে ততদিনই আপনাকে মূল্যায়ন করবে। সো আমার আপনার জন্য একটা চিন্তা করার জিনিস দরকার, কবরের ভিতর যখন যাব, আমার আপনার জন্য ওই রকম মৃত্যুটা হয় যেন আমি আপনি ঈমানদার হয়ে যেতে পারি। আর ঈমানদার হওয়ার জন্য যেগুলো আমল করতে পারি, সেই আমলগুলোর ভিতর থেকেই ইনশাআল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবে।